সন্দেশখালীর খবরে নজর রাখতেই হবে, কারণ নতুন করে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে সন্দেশখালীর ত্রিমোহিনী এলাকা থেকে। যেখানে উত্তেজনা ছিল সেখানে পুলিশ টহল দিচ্ছিল, আজ পুলিশ পিকেটিং ছিল, র্যাব ছিল। নতুন করে উত্তেজনা, কেন উত্তেজনা, কোথায় ক্ষোভ, জানবো আমার সঙ্গে জিয়াউল প্রতিনিধি সরাসরি রয়েছেন সেখান থেকেই। জিয়াউল, একদম দেখো, এই সন্দেশখালী ঠিক এখান থেকে 50 মিটার দূরে তারপরে হচ্ছে ত্রিমোহিনী বাজার। সেই বাজারে এখানের সহ কৃষি অধিকর্তাকরণ অর্থাৎ এই অফিসের সামনেই তুমি দেখতে পাচ্ছ মহিলারা একেবারে লাঠি সোটা নিয়ে অর্থাৎ লাঠি নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহানের অনুগামী শিবু প্রসাদ হাজরা, উত্তম সর্দার কেন গ্রেপ্তার হলেন না? ফলে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতেই মূলত লাঠি সোটা নিয়ে একেবারে গ্রামের মানুষ মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ কিন্তু, আমরা বারবার জানতে চেয়েছি, পুলিশ কিন্তু বলছেন যে বেশ কয়েকজন অর্থাৎ অভিযোগ হয়েছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সংখ্যাটা কতজন সেটা কিন্তু স্পষ্ট করে না বললেও পুলিশ শুধু জানাচ্ছেন যে বেশ কয়েকজনের নামে অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। সেই সংখ্যাটা কত এবং কারা গ্রেপ্তার হয়েছে সেটা কিন্তু এখনো প্রশ্ন। আমরা একটু জেনে নেবো কি দিয়ে বিক্ষোভ। আমাদের এই শিবু হাজরা এবং উত্তম সর্দার আমাদের রাত দুপুরে বেলা গিয়ে মিটিংয়ে নিয়ে চলে আসে, আর আমাদের যদি না আসতে দেয় আমাদের স্বামীদের এনে মারধর করে, আমাদের ভ্যান চালানো, আমাদের এই দোকানদার চালানো। আমাদের দাবি এই শিবু হাজরার অ্যারেস্ট চাই। আপনি লাঠি নিয়ে এলেন কেন? লাঠি নিয়ে আমরা চাই, লাঠি নিয়ে এসে শিবু হাজরার শাস্তি চাই, শাস্তি চাই। আপনার হাতেও তো একটা মোটা মোটা লাঠি রয়েছে, কেন লাঠি কেন? শিবু হাজরাকে শাস্তি দিতে হবে। 2000 লোক এনে মারধর করে ঘর ভেঙে আর ছেলে মেয়েকে মেরে আমাদের দই দিচ্ছে। আপনাদের কি দাবি? দাবি কি? ওরা কালকে সন্ধ্যাবেলা কি গন্ডগোল হয়েছে জানি না, আমাদের এখন ঘরে ওরা আগুন লাগিয়ে দিয়েছিল, আগুন লাগিয়ে দিয়ে এখন নিয়ে কেন এলেন লাঠি? লাঠি নিয়ে শিবু হাজার চাই। পুলিশের মূলত পুলিশের জিয়াউল একটু জানতে চাইবো, মূল অভিযোগ উঠছে শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে। এই উত্তম সর্দার আটক বলে জানিয়েছিল পুলিশ। একদম দেখো, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত স্বীকার করেছে যে বেশ কয়েকজন অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকজনকে আটক করেছে, গ্রেপ্তার করেছে, কিন্তু সেটা কত সংখ্যা, কাদের কাদের গ্রেপ্তার হয়েছে সেটা কিন্তু পুলিশ এখনো পর্যন্ত, আমরা বারবার চেষ্টা করছি, আরো একবার চেষ্টা করব যে পুলিশ কেন, পুলিশ বারবারকে বলা হচ্ছে কেন। দাদা, আপনারা কত বলছেন যে কয়েকজনকে ধরা হয়েছে, মানে তুমি দেখতেই পাচ্ছ একেবারে যে র্যাব রয়েছে, এখানকার যে আধিকারিক রয়েছেন তাকে পুরোপুরি মূলত ঘিরে রাখা হয়েছে, তার সঙ্গে সংবাদ মাধ্যমকে কোনো কথা বলতে দিচ্ছে না। অর্থাৎ শিবু কোথায়, শিবু কোথায়, বলে তুমি বুঝতেই পারছো একেবারে পুলিশের যে অর্থাৎ র্যাব বাহিনী রয়েছে তারা কিন্তু এখানকার যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছে তাকে বারবার সংবাদ মাধ্যমের কাছ থেকে আড়াল করার চেষ্টা করছে এবং তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছিলেন যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেই নির্দিষ্ট কোন কোন ব্যক্তি এবং কতজন গ্রেপ্তার হয়েছে সেটা কিন্তু এখনো পুলিশ খোলসা করে কিছু বলেনি। অন্যদিকে গ্রামের মহিলারা, জিয়াউল একটা বিষয় জানতে চাইবো, দুটো কারণ হতে পারে। এক, উত্তম শিবু এতটাই প্রভাবশালী যে তাদের এখনো পর্যন্ত তারা পুলিশের নাগালের বাইরে, সেই জন্য পুলিশ বলতে চাইছে না তাদের নাম যাদের আটক বা গ্রেপ্তার করা হয়েছে, কারণ তাদের মধ্যে যদি এই দুজনের নাম নেই জানতে পারেন গ্রামের মানুষ, তাহলে গ্রামের মানুষ হয়তো আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠবেন, আরো বেশি ক্ষোভ দেখাবেন। এটা একটা কারণ হতে পারে। 2 নম্বর কারণ যেটা হতে পারে তা হলো পুলিশ নিজে থেকেই কি কিছু আড়াল করতে চাইছে। ফলে এখনো পর্যন্ত পুলিশ যে অর্থাৎ ঢাকার চেষ্টা করছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট হচ্ছে। তার কারণ এই সামনে এখান থেকে না হলেও 30 মিটার দূরে সেখানে কিন্তু সন্দেশখালী থানা, তুমি দেখতেই পাচ্ছ এখানে একেবারে বাহিনী, অর্থাৎ এখান থেকে কোনো রকম বিক্ষোভকারীদেরকে এই থানার দিকে যেতে দেওয়া হচ্ছে না। ফলে তারা যেমন পুলিশের সমস্ত ব্যাটালিয়ান তারা কিন্তু এখানে রয়েছেন, তারা বারবার চেষ্টা করছেন সংবাদ মাধ্যম সঙ্গে এই বিক্ষোভকারীদেরকে থানা পর্যন্ত এলাকায় যেতে দেওয়া হচ্ছে। অন্যদিকে ঠিক থানার ঠিক পাশেই এই যে ত্রিমোহিনী বাজার রয়েছে সেখানেই কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা। তাদের হাতে দেখতেই পাচ্ছ শক্তপোক্ত লাঠি, সেই লাঠি নিয়েই তারা কিন্তু বারবার পুলিশকেও পুলিশের সামনে। জিয়াউল, আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি বলছিলে, আমরাও শুনছিলাম সকালে এই আজ গ্রামের মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, তারা আশঙ্কা করছিলেন
যে গতকাল রাতে যে ঘটনা ঘটেছে ওই পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া, ভাঙচুর করা, সেইগুলো তারা নিজেরাই করেছেন, শিবু উত্তম নিজেরাই করেছেন, অথচ গ্রামের মানুষের উপর দোষ চাপিয়ে দিতে পারেন বলে তাদের অনুমান, তাদের আশঙ্কা। সেই কথাগুলো শুনুন। গ্রামের লোক কেউ বেরোয়নি, বহিরাগত দিয়ে সব করিয়েছে। বিকেলবেলা চা হওয়ার হয়ে গেছে, রাত্রিবেলা ওরা এসে এটা করে গেছে, ঠিক আছে, যে গ্রামের লোকের এটা বদনাম দেবে। আর এর সমস্ত কিছু মূল হচ্ছে সাধারণ শিবু হাজরা, সঞ্জু আর উত্তম সর্দার। এর হচ্ছে এই মূল, মানে শিবু হাজরাই বলে যাচ্ছে যে এইটাকে ওরা এটা দিনে করেছে, তোমরা রাত্রে এটা করে দাও, পাবলিকের নামে দোষ চাপিয়ে দাও। ওখানে শিবু হাজরার দুটো সাগরেত আছে, সঞ্জু সিংহ আর শুভ জাগলিয়া, আর কিছু বহিরাগত ছেলেদের দিয়ে ওরা ফার্মে আগুনটা ধরিয়েছে। জিয়াউল, তাহলে কি গ্রামের মানুষ এই আশঙ্কা করছেন যে তাদের উপর দোষ চাপিয়ে পার পেয়ে যেতে পারে শিবু উত্তম? একদম দেখো, এই ধরনের অভিযোগ, এই ধরনের দাবি তারা করছেন গ্রামবাসীরা। তার কারণ একেবারে গতকাল যেভাবে অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালী, এই যে একেবারে সন্দেশখালী থানা লাগোয়া পুকুর পাড়ে এলাকায়, সেখানে যে পোলট্রির ফার্ম হাউস রয়েছে শিবুপ্রসাদ হাজরার, প্রায় জেলা পরিষদের প্রায় না হলেও সেটি 4.5 থেকে 5 বিঘা জমির উপরে এই ফার্ম হাউস। সেই ফার্ম হাউসের উপরেই কিন্তু একেবারে তাদের সেখানে ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে। কিন্তু পরবর্তীকালে একেবারে শিবু হাজরার লোকজন তারা স্পষ্ট দাবি করে যে এই ঘটনার পিছনে সবটাই এই সাধারণ মানুষ যুক্ত। কিন্তু সকালে দেখা যায় এই মানুষগুলো তারা স্পষ্ট বক্তব্য, তারা এর সঙ্গে যুক্ত নয়, তারা অগ্নিসংযোগের কোনো ঘটনাই ঘটাননি। সবটাই শিবু হাজরা, অর্থাৎ এই ছোট কালাগাছি নদী পেরিয়ে সন্দেশখালী এসে তারা কিন্তু একের পর এক এই ফার্ম হাউসে ভাঙচুর করেছে, সেখানে অগ্নিসংযোগ করেছে। সবটাই এবং দোষ হয়তো গ্রামের মানুষের উপর চাপাতে পারে, এই টেনশনেই তারা রয়েছেন আজ সকাল থেকে, সেজন্যই তারা ক্ষোভ দেখাচ্ছেন। জিয়াউল, আমাদের সঙ্গে থাকো, আপডেট তোমার থেকেই নেব। এই যে মানিক জোড় শিবু উত্তম, এই শিবু উত্তমের আরো অনেক কারনামা রয়েছে। এই শিবু উত্তম থান পাঠিয়ে দিত বাড়িতে, ভাবতে পারছেন কতটা প্রতিপত্তি, কতটা প্রভাব, কতটা জোর, মাসেল পাওয়ার কতটা, সেই সব দেখাবো। যারা বলছেন ক্যামেরার সামনে কি বলছেন শোনাবো।